হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়, অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ মে মাসের শেষ প্রান্তে এবং জুন মাসের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও। তো ফ্রেন্ডস, কি সেই ইন্টারেস্টিং ভিডিও? তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই বলেছি যে ভিডিওটি আলোচনা করব অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও, এবং আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি নিশ্চয়ই কী গাছ আপনারা বুঝতে পাচ্ছেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি একটি লেবু গাছ, তবে এটি অন্য কোনো লেবু না, এটি একটি মিশরীয় মাল্টা। আর এই মিশরীয় মাল্টা লেবু গাছে এই অসময়ে ঝাঁকে ঝাঁকে ফুল এসছে। তো ফ্রেন্ডস, এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ এই সময়টায় লেবু গাছে কোনোভাবেই ফুল আসার সময় নয়। অর্থাৎ লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে নভেম্বর ডিসেম্বর। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে লেবু গাছে ফুল আসা শুরু হয়, বা কোনো কোনো লেবু গাছে ডিসেম্বর থেকে মোটামুটি কচি পাতা এবং গাছে ফুল আসা শুরু হয়। তো আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে প্রায় মে মাসের শেষ। এই সময়ে লেবু গাছে ঝাঁকে ঝাঁকে ফুল এসছে, যেটি আমি আমার একটি ভিডিওতে কয়েকদিন আগে আপনাদের সঙ্গে বর্ণনা করেছিলাম। এবারে সমস্যা হচ্ছে যে এই সময়ে লেবু গাছের ফুলগুলো থেকে কি আদৌ ফল ধরাতে পারবো, সেটি তো সময় বলবে। কিন্তু আমার যাবতীয় যে পরিচর্যা, জাস্ট লাইক নভেম্বর ডিসেম্বরে ডরমেন্সি পিরিয়ডে আমি যেমন পরিচর্যা করেছিলাম, ঠিক তেমনভাবে পরিচর্যা করছি, এবং সেটি আপনাদের সঙ্গেও আলোচনা করছি, বা আলোচনা আগের ভিডিওতে করেছিলাম। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু, এই লেবু গাছে ফুলগুলো প্রস্ফুটিত হয়ে যাবার পরে, অর্থাৎ ফুলগুলো ফুটে যাবার পরে আপনি কি কি করবেন, কি কি ভুল কখনো করবেন না। এই ভুলগুলো করলেই কিন্তু যে ফুলগুলো থেকে ফল ধরার সম্ভাবনা থেকে থাকে, সেই ফুলগুলো থেকেও কিন্তু ফল ধরবে না। তো আসুন এবার আমি আলোচনা করি এই সময় কি কি ভুল করবেন না। প্রথম যে ভুলটি আপনি করবেন না সেটি হচ্ছে জল দেওয়ার ঘাটতি আপনাকে করা যাবে না। অর্থাৎ আপনার লেবু গাছে ফুল এসে গেছে, এটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনাকে কোনোভাবে জলের ঘাটতি দেওয়া যাবে না। টবের গাছের মাটি বা যে কোনো পাত্রে থাকুক, সেই মাটিকে সবসময় ময়শ্চারাইজ রাখতে হবে। এটি কিন্তু ভুল করলেই এই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। দ্বিতীয় যে ভুলটি আপনাকে করা যাবে না, এই সময় গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড কীটনাশকের ব্যবহার করা যাবেই না। হ্যাঁ ফ্রেন্ডস, আবার একটু শুনে নিন, এই সময় গাছে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করা যাবেই না। অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন? ফ্রেন্ডস, এই সময় গাছের সমস্ত ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে, আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছেন। আর এই প্রস্ফুটিত ফুল যখন হয়ে যায়, তখন বিভিন্ন পরিমাণ পলিনেশনকারী পতঙ্গ, যেমন মৌমাছি, প্রজাপতিরা গাছের আশেপাশে আসে, আগমন ঘটে, এবং এখান থেকে ফুল পলিনেট হয়, ফুল থেকে ফল হয়। কিন্তু আপনি যদি ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করেন, এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের নির্দিষ্ট একটি কটু গন্ধ আছে। এই কটু গন্ধর জন্য এই কীট পতঙ্গরা যেমন আশেপাশে আসে না, পাশাপাশি উপকারী যে কীটপতঙ্গগুলো আছে, জাস্ট লাইক বাটারফ্লাই, বিজ, এরা কিন্তু আপনার গাছ থেকে অনেক দূরে চলে যাবে। সুতরাং গাছে পলিনেশন হবে না, ফুল থেকে আপনি ফল পাবেন না। তাই গাছে ফুল আসার আগে আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। তো ফ্রেন্ডস, লেবু গাছে এই ফুল আসার আগে আপনাকে যাবতীয় ব্যবস্থাপনা করতে হবে। কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ফুল প্রস্ফুটিত হয়ে যাবার পরে আপনাকে ভুলক্রমেই ব্যবহার করা যাবে না। এরপরে আপনাকে যেটি করতে হবে, গাছে প্রচুর পরিমাণ প্রজাপতি এবং মৌমাছিদের টেনে আনার জন্য আপনাকে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। সেই ট্রিক্সটা কী? ফ্রেন্ডস, এই ট্রিক্সটা হলো, আপনারা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম মধু নিয়ে ঠিক সকালের দিকে আপনারা গাছের উপরে স্প্রে করে দেবেন। এতে কি হবে? মধুর একটি নির্দিষ্ট গন্ধ আছে, যেটি পতঙ্গদের আকৃষ্ট করে। এই যদি আপনি পতঙ্গদের আকৃষ্ট করতে পারেন, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ পলিনেশন হবে, আপনার গাছে প্রচুর পরিমাণ ফল আসার সম্ভাবনা থেকে যায়।
তো এইভাবে আপনার লেবু গাছকে পলিনেশন করতে যদি আপনি পারেন, তাহলে দেখবেন প্রচুর পরিমাণ ফল আপনি আনতে পেরেছেন আপনার ছোট্ট লেবু গাছে। এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনার লেবু গাছে কোনো ধরনের কীট পতঙ্গর আক্রমণ হচ্ছে কিনা। যদি আপনি অর্গানিকভাবে কীটপতঙ্গ নাশক ব্যবহার করতে চান, আপনি নিম তেল ব্যবহার করতে পারেন, তবে সেটি সম্ভবত সন্ধ্যার পরপরই আপনাকে ব্যবহার করতে হবে। নিম তেল যখনই ব্যবহার করবেন, আপনারা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml নিয়ে ভালো করে সন্ধ্যার পরে আপনারা দেবেন। এই অর্গানিক নিম তেলের কথা কেন বলছি? অর্গানিক নিম তেলের কোনো কটুগন্ধ নেই, এটি শুধুমাত্র পতঙ্গদের হার্ম করে, অন্যান্য কীট পতঙ্গের জাস্ট লাইক হেল্পফুল বিভিন্ন পতঙ্গ যারা আছে তাদেরকে কোনো রকম ক্ষতি করে না। তাই এই সমস্ত মৌমাছি প্রজাপতিদের কোনো রকম ক্ষতি করে না। পাশাপাশি কীটপতঙ্গ নাশক হিসাবে আপনি অন্য কোনো কিছু ব্যবহার করলে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়ার উপরে প্রভাব ফেলতে পারে, উপকারী পতঙ্গের উপরে প্রভাব ফেলতে পারে। তাই আপনি এই ভুলটা করবেন না। ফ্রেন্ডস, দেখুন এই সময়টা লেবু গাছে প্রথম অবস্থায় কোনো ফুল আসার কথা নয়, তবু আপনার কাছে ফুল এসছে। তাই আপনি যদি কোনো ভুল করেন, বড় ভুল করেন, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে। তাই আপনি যাতে এই ধরনের বড় ভুল না করেন, সেই জন্য আপনাকে বিভিন্ন পরিমাণ ব্যবস্থা আপনাকে নিতে হবে। ব্যাস, আরেকটি জিনিস আপনাকে করতে হবে, যেটি হচ্ছে এই সময় গাছে একবার বোরন এবং এসওপি স্প্রে করতে হবে। বোরন কি? বোরন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছে ফুল আসার আগে এবং ফুল আসার পরে আপনি যদি স্প্রে করেন, তাহলে গাছের বিভিন্ন পরিমাণ চাহিদা পূরণ করে এই বোরন। এই বোরন গাছের বিভিন্ন পরিমাণ চাহিদা পূরণ করে, পাশাপাশি ফুল এবং ফলের ড্রপ হয়ে যাওয়া, ফল বিকৃত হয়ে যাওয়া, ফলের বিভিন্ন পরিমাণ আকার আকৃতি ঠিক করে রাখার জন্য এই বোরনের ভূমিকা অনস্বীকার্য। এরপরে যেটি আপনারা করতে হবে সেটি হচ্ছে এসওপি বা পটাশ, সালফেট অফ পটাশ, যেটি বাজার চলতি সাদা পটাশ নামে পরিচিত। এটি কেন স্প্রে করতে হবে ফ্রেন্ডস? এই পটাশ গাছের যেমন রোগ প্রতিরোধী করে তুলতে সাহায্য করে, ফুল ফল ড্রপ হওয়ার পরিমাণ কমায়, সেক্ষেত্রে গাছের ভিতর থেকে শক্তিশালী করে তোলে এই পটাশ। তাই এই পটাশ অর্থাৎ এসওপি আপনারা সবসময় ব্যবহার করবেন। টবের মাটিতে কখনো আপনারা লাল পটাশ ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনার গাছের কিন্তু মাটি আম্লিক হয়ে যেতে পারে, আপনার গাছে কিন্তু অনেক রকমের সমস্যা হয়ে যেতে পারে। তাই আপনারা সবসময় টবের মাটিতে আপনারা সাদা পটাশটাই ব্যবহার করবেন। 1 গ্রাম হারে, অর্থাৎ বোরন এবং পটাশ 1 গ্রাম হারে 1 লিটার জলে গুলে আপনারা এই ধরনের গাছে অর্থাৎ ফুল ফোটা গাছে আপনারা স্প্রে করতে পারেন। তবে সেটা যখনই করবেন সেটা সন্ধ্যেবেলা অর্থাৎ পড়ন্ত বিকালে। এইভাবে আপনার ছাদ বাগানে অসময়ে লেবু গাছে ফুল আসা সমস্ত গাছগুলোতে এই ধরনের পরিচর্যা করুন, দেখবেন সঠিক ফল পাবেন, সঠিকভাবে পলিনেশন হবে, গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে, ফলে ফলে ভরে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।